রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত ১৮টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এ বিষয়ে জানিয়েছেন রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহীতে সকাল থেকেই প্রার্থীরা তাদের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র জমা দানের কার্যক্রম করছেন। কিছুক্ষণ আগে এসে রাজশাহী সদর আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করলেন। আমরা জেনেছি যে এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটা এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এর আগে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহীর ২ আসনের যিনি জামাত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও আজকে আমরা দেখেছি সকাল থেকেই রাজশাহীর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া রাজশাহীর ১, ২ আসনের এবং ৩ আসনের যারা জামাত মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজশাহীর ১ আসনের জামাত মনোনীত প্রার্থী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং রাজশাহীর ৩ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ বিএনপির প্রার্থীরা এবং জামাতের প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। যেহেতু রাজশাহীর ৬টি সংসদীয় আসন এবং ৬টি সংসদীয় আসন থেকে আসলে যেহেতু সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে উপজেলাগুলোতে, অনেক প্রার্থী তারা কিন্তু উপজেলা পর্যায়ে তারা তাদের যে মনোনয়নপত্র সেটা দাখিল করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু ১৭ জনের মতো এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন, রাজশাহীর ১ আসন থেকে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মনোনয়নপত্র দাখিলের পর তিনি বলেছেন যে যেহেতু তৃণমূলের নেতাকর্মীরা তাকে মনোনয়নপত্র জমাদানের জন্য চাপ দিচ্ছে, সেজন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে ভোটে তিনি থাকবেন। তো সব মিলে বলা যায় যে একটা উৎসব আমেজের মধ্য দিয়ে কিন্তু প্রার্থীরা তাদের যে মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র দাখিল করছেন এবং পুরো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৫-৬ জনের বেশি যেহেতু সমর্থক শুভানুধ্যায়ী নিয়ে যাওয়ার নিয়ম নেই, সেজন্য ৫-৬ জন শুধুমাত্র প্রতিনিধি নিয়ে প্রার্থীরা গিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। তো এই ছিল এখান থেকে যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলছিল তার খবর।